90 মিনিটের ম্যাচে গোলে শট হয়েছে ৩৫টি, এর মধ্যে লক্ষ্যেই ছিল ১৩টি। ম্যাচের ৭৬% সময় বল ছিল তাদের কাছেই। পাস দিয়েছেন তারা ৭৯৪টি, সঠিক পাসের হার ৯৪%। সবচেয়ে জরুরি যে কাজ, সেখানেও তারা দারুণভাবে সফল। গোল করেছেন ৪টি। ফুটবল দর্শকদের জন্য এই স্পেন আগ্রাসী, নান্দনিক এবং সুন্দর। প্রতিপক্ষের জন্য এই স্পেন ভয়াল ও বিপজ্জনক। এবারের ইউরোতে এখন পর্যন্ত সেরা দল বলা যায় স্পেনকেই। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতেই জয় পাওয়া একমাত্র দল তারা। শেষ ষোলোয় দলটি আরও দুর্দান্ত। কোলনে রোববার জর্জিয়াকে পর্যদুস্ত করে তারা ৪-১ গোলে। প্রথমবার বড় টুর্নামেন্টে খেলতে এসেই নকআউট পর্বে পা রেখে চমকে দেয়া জর্জিয়ার বিপক্ষে স্পেনের জয় প্রত্যাশিতই ছিল। তারপরও তারা নজর কেড়েছে নান্দনিকতায়, দাপটে ও কার্যকারিতায়। স্পেনের এই নান্দনিক একই সাথে ভয়াল প্রদর্শনীর নেতৃত্বে ছিলেন তাদের দুই তরুণ ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল আর নিকো উইলিয়ামস। নিজেদের স্কিল ও কৌশলের সবটুকুই মেলে ধরে জর্জিয়ার রক্ষণকে ব্যস্ত রাখেন তারা। যদিও জর্জিয়ার রক্ষণ ভাগকে কৃতিত্ব দিতেই হবে, এই দুজনের অনেক প্রচেষ্টাই বক্সের বাইরে থেকে আটকে রাখতে পেরেছেন তারা। ম্যানচেস্টার সিটির হয়ে যেমন মাঠে দলের প্রাণভোমরা হয়ে থাকেন রদ্রি, দেশের জার্সিতেও তাকে নিয়মিতই দেখা যাচ্ছে একই রূপে। এই ম্যাচেও তিনি খেলার গতি ও মোমেন্টাম নিয়ন্ত্রণ করেছেন, পাসের পর পাস দিয়েছেন এবং জায়গা বানিয়ে দিয়েছেন সতীর্থদের আক্রমণের জন্য। মার্ক কুকুরেইয়া যথারীতি ছিলেন প্রাণশক্তিতে ভরপুর, নিখুঁত সব পাস দিয়েছেন রুইসো। সব মিলিয়ে মাঝমাঠ ছিল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণে। ম্যাচ তাই ছিল যেন সবসময় তাদের পকেটেই। একটা সময় তিকিটাকা খেলে ইউরোপিয়ান ফুটবলে রাজত্ব করা স্পেন পরে পরিণত হয়েছিল অতীতের কঙ্কালে। তাদের তিকিটাকা হয়ে পড়েছিল ধারহীন এবং অকার্যকর। পাসের পর পাস দিয়ে মন্থর এক দলে পরিণত হয়েছিল তারা, যারা মূল কাজটি করতে ভুলে গিয়েছিল, গোল করা। সেই সময় স্পেনের খেলা বিরক্তিকর লাগতো অনেকের কাছে। তবে লা ফুয়েন্তের কোচিংয়ে স্পেন যেন আবার ফিরে পেয়েছে পুরনো প্রাণের ছোঁয়া। এই স্পেনের খেলার সৌন্দর্যও যেমন চোখ ধাঁধানো, তেমনি তারা দারুণ ক্ষুরধারও। প্রতিপক্ষকে তারা চেপে ধরে, ঠেসে ধরে এবং অসহায় বানিয়ে ছাড়ে। অবিশ্বাস্য হলেও সত্যি, ২০১২ ইউরোর ফাইনালে ইতালিকে ৪-০ গোলে বিধ্বস্ত করা সেই ম্যাচের পর এবারই প্রথম বড় কোনো টুর্নামেন্টের নকআউট ম্যাচে নির্ধারিত সময়েই জিততে পারল স্পেন। ২০১৬ ইউরোতে ৯০ মিনিটের মধ্যেই তারা হেরে যায় ইতালির কাছে। পরের সময়টাই ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে তাদের ৫টি নকআউট ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, যেখানে তাদের জয় ছিল ২টি আর হার ৩টিতে। ওই সময়টায় স্পেন দলকে নিয়ে বড় একটি অভিযোগের জায়গা ছিল। ম্যাচ জুড়ে বল তাদের পায়ে থাকলেও খেলায় ধার ও কার্যকারিতা কম। কিন্তু এই স্পেন যেন ফিরে গেছে ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত অসাধারণ পারফর্ম করা সেই দলটির সময়ে। তবে ওই স্পেনের সঙ্গে তুলনায় যেতে হলেও এবার ট্রফি জিততে হবে এই স্পেনকে। সেই অভিযানে বড় একটি পরীক্ষাই তাদের জন্য অপেক্ষা করছে পরের ম্যাচেই। কোয়ার্টার ফাইনালে তাদেরকে লড়তে হবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।